আরে বন্ধু, আমি তো যখন দুনিয়াতে এসেছি, যখন আমি কিচ্ছু বুঝতাম না, ভালো মন্দ কোনো বোঝার মতো শক্তি আমার ছিল না, শুধু চিৎকার করা ছাড়া কোনো শক্তি আমার ছিল না। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আজান ইকামত হয়ে গেছে, নাকি হয়নি? মুসলমান হিসাবে আমার আজান ইকামত হয়ে গেছে। এখন যদি আমি প্রশ্ন করি যে কোরআনের আয়াত আজানের থেকে অনেক শ্রেষ্ঠ, আয়াতুল কুরসি আছে, সূরা ফাতিহা আছে, কোরআনের প্রত্যেকটা আয়াত আজানের শব্দগুলো থেকে শ্রেষ্ঠ, কিন্তু এখান থেকে আমি একটা শিক্ষা বের করতে চাই যে একজন বাচ্চা কিচ্ছু বোঝে না, তার সামনে কোরআন তেলাওয়াতের কথা না বলে আজানের কথা, ইকামতের কথা কেন বলা হলো আজান ইকামতের কথা? আরে বন্ধু, আর একটা মিসাল শেষের দিকে দেখুন না, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, সব কিন্তু আমার থেকে যাবে, কিন্তু সকলে মিলে আমার জন্য যে জামাতের ব্যবস্থা করবে সেটা কি? নামাজ না? শুরুতে আজান ইকামত হয়ে গেছে, বুঝতেছেন কথাগুলো? আজান ইকামত শুরুতে হয়ে গেছে, জীবনের শেষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, শেষ সময় কি? নামাজ। মাঝখানে বুঝি নামাজের কোনো প্রয়োজন নাই? না আছে? অবশ্যই নামাজের প্রয়োজন আছে। নামাজটাকে যদি আমরা সেভাবে না আদায় করতে না পারি তাহলে কি হবে? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে মানুষ ছোট বাচ্চার সামনে আজান ইকামত কেন বলে? কারণ ওই আজানের ভিতরে এই শব্দটা আছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। ও কিছু বোঝে না, জানে না, সব ঠিক, কিন্তু ওই ছোট বাচ্চাকে ওই শব্দগুলো শেখানো হয়, শোনানো হয় যে হাইয়া আলাস সালাহ। দেখুন, সর্বপ্রথম এই শব্দগুলো শোনানোর দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হচ্ছে? যে আরে তোমার জীবনটা শুরু হবে কি দিয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন না, জীবন শুরু হবে কি দিয়ে? নামাজ দিয়ে। আবার জীবন যখন আমার একদম শেষ প্রান্তে চলে যাবে, কবরে আমাকে দাফন করার আগ মুহূর্তে শেষটা হবে কি? নামাজ। আসুন, মাঝখানেও আমার নামাজ খুবই প্রয়োজন, নামাজ আমাকে পড়তেই হবে। এবার আসুন, দুনিয়াতে